হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আস্থা এডুকেয়ার। দেখো, তোমাদের প্রথমে যে গল্পটি ছিল শ্রীমতী, সেই শ্রীমতী গল্পটা অবদান শতকমের অংশবিশেষ ছিল। এর পরিবর্তে এখন কি দেওয়া হয়েছে? রাজবাহন চরিতম। এটা কি? এটা দশকুমার চরিতমের অংশবিশেষ। এরপরে দেখো কি আছে? পদ্য। তোমাদের পদ্য আগে কি ছিল? অভ্যাস বশগং মনো, যেটা ছিল শ্রীমদ্ ভগবদ গীতার অংশ। এর পরিবর্তে এখন কি রাখা হয়েছে? যোগ ও কর্মসু কৌশলম। এটাও কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতারই অংশ। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে আগে আমরা পড়েছি যে জায়গাটা, সেখানে আমরা গীতার সারমর্ম একটু হলেও পড়েছি। তাহলে সেটা কি আমাদের কাজে লাগছে না? তোমরাই বলো, সেটা তো আমাদের কাজে লাগবে। তাহলে এটা নয় যে আগে আমরা যেটুকু পড়েছি সেটা কোনোটাই একবারই কাজে লাগবে না, টপিকটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। পরে দেখো তোমাদের তারপরে কি হচ্ছে? নাটক। নাটকে আগে কি ছিল? বীর ও সর্বদমন, যেটা ছিল মহাকবি কালিদাসের লেখা অভিজ্ঞানম শকুন্তলমের অংশবিশেষ। এর পরিবর্তে এখন কি করা হয়েছে? দুর্বাস অভিশাপ, যেটা মহাকবি কালিদাসেরই লেখা সেই অভিজ্ঞানম শকুন্তলমের নাটকেরই অংশ। তাহলে দেখো এখানেও আমরা মিল পাচ্ছি। আগে আমরা অভিজ্ঞানম শকুন্তলম সম্পর্কে জেনেছিলাম, যার একটা অংশ ছিল বীর সর্বদমন। এইটার পরিবর্তে আমরা আর একটা অন্য টপিক পড়বো, সেটা হচ্ছে দুর্বাস অভিশাপ। কিন্তু বিষয়টা তো একই, তাই না? অভিজ্ঞানম শকুন্তলম, সেই গ্রন্থটা তো একই। এবং ইউনিট 5-এ তোমাদের যেটা ছিল সেটা হচ্ছে পৌরাণিক এবং লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস অংশের অন্তিম পর্যায়ে আর্যভট্ট এবং বরাহমিহির। আগে কি ছিল? আর্যভট্ট এবং বরাহমিহির। তাহলে দেখো আমরা আর্যভট্ট পড়েছি, এখন হয়েছে আর্যভট্ট আছে এবং বরাহমিহিরের পরিবর্তে ব্রহ্মগুপ্ত দেওয়া হয়েছে। তার মানে কি আর্যভট্ট তো আমাদের কাজে লাগবে, এটা কিন্তু চেঞ্জ হয়নি। এরপর মার্কস ডিভিশনটা দেখে নিই। তোমাদের এই গল্প রাজবাহন চরিতম, এখান থেকে আসবে 5 নাম্বারের এমসিকিউ। তারপরে আছে পদ্য যোগ ও কর্মসু কৌশলম, এখান থেকেও আসবে 5 নাম্বারের এমসিকিউ। তারপর আছে দৃশ্যকাব্য দুর্বাসস অভিশাপ, যেটা অভিজ্ঞানম শকুন্তলমের অংশবিশেষ বলেছি, এখান থেকে আসবে 5 নাম্বারের এমসিকিউ। এরপর আমরা ব্যাকরণে দেখব। ব্যাকরণে কি ছিল? প্রত্যয় তদ্ধিত অন মতুব তর পিয়সুন তমপ ইষ্টন, এটাও কিন্তু একই আছে। কারক বিভক্তি এবং সমাস, এটাও একই আছে। এটা আমি আর কোশ্চেন প্যাটার্নটা নিয়ে বলছি না, কারণ আগের ভিডিওতে এটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম। আর তোমাদের রইল কারক বিভক্তি এবং সমাস। ব্যাকরণটা যেমন ছিল, যা ছিল একই আছে, এটার কিন্তু কোনো চেঞ্জ হয়নি। এরপরে আছে পৌরাণিক এবং লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস, এখানে পুরাণের সংক্ষিপ্ত পরিচয়, এটাও আগে ছিল। ভাস, কালিদাস এবং ভবভূতির সাহিত্যকৃতির সংক্ষিপ্ত পরিচয়। এবং এরপরে কি আছে? আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত। তো ওই বরাহমিহিরের পরিবর্তে ব্রহ্মগুপ্ত দেওয়া হয়েছে। তাহলে আর্যভট্টটা আমরা আগে পড়েছি। এখানেও কোয়েশ্চেন প্যাটার্ন কি হচ্ছে? পুরাণ থেকে আসছে 3 নাম্বার এমসিকিউ, ভাস, কালিদাস, ভবভূতি সাহিত্যকৃতির সংক্ষিপ্ত পরিচয় থেকে আসছে 4 নাম্বারের এমসিকিউ, এবং আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত থেকে আসছে 3 নাম্বারের এমসিকিউ। টোটাল কিন্তু তোমাদের 40 নাম্বারের ওপর পরীক্ষা হবে। আশা করি সিলেবাস নিয়ে বা কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আর কোনো অসুবিধা তোমাদের নেই। এরপরেও যদি কোনো রকম অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে সেটা জানাবে। ক্লাস 12-এর 3rd সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া এখনও কিন্তু চলছে। তোমরা যারা এখনও আমাদের অনলাইন ব্যাচে অ্যাডমিশন নাওনি, তোমরা তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও এই নতুন সংস্কৃত সিলেবাস সম্পর্কে ভালোভাবে জানতে পারে।